মুসল্লিদেরকে আল্লাহ শাস্তি দান করে। চিন্তা করতে পারবেন, মুসল্লি আবার শাস্তি পাবে। এরা কারা? এরা ফাওয়াইলুল লিল মুসল্লি, এরা এমন মুসল্লি যারা নামাজের রুকুন আরকানের আদাবের খেয়াল করে না, ওয়াক্তের খেয়াল করে না। সে তার কাজের মধ্যে থাকে, নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, তাড়াহুড়া করে পড়ে, আদব নাই, রুকুন আরকানের ঠিক নাই, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। এই মুসল্লিকে আল্লাহ সাজা দেয়। হাদিসে পাকের মধ্যে আমার নবী ইরশাদ করেছেন যে যেই নামাজের মধ্যে মাল্লাম তানহাহু সালাতুহু আনিল ফাহশাই ওয়াল মুনকার লা সালাতা লাহু, অন্য riwayat-এর মধ্যে আসছে মাল্লাম তানহাহু সালাতুহু আনিল ফাহশাই ওয়াল মুনকার লাম ইয়াজদিদ মিনাল্লাহি ইল্লা বু'দা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তির নামাজ তাকে অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে নাই, সেই ব্যক্তির নামাজ তাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। আর অন্য হাদিসের মধ্যে আমার নবী বলছে তার কোনো নামাজই নেই, অর্থাৎ তার নামাজ পরিপূর্ণ না, তাকে উল্টা ফাওয়াইলুল লিল মুসাল্লিন বলছে আমার আল্লাহ, মানে আমার আল্লাহ তাকে শাস্তি দিবে, ধ্বংসপ্রাপ্ত মুসল্লি। 4 ধরনের হয়ে গেল না। কিন্তু আমরা যারা স্বাভাবিকভাবে নামাজ দোয়া পড়ি, আপনি দেখেন আমাদের 30 বছর 40 বছর পর্যন্ত নামাজ পড়েছে, আমাদের নামাজের কোয়ালিটির মধ্যে কিন্তু কোনো পরিবর্তন আসে না, যেই লাও সেই কদু। এটা কেন? কারণ আমরা কোনোদিন চিন্তাও করি না যে এখানে একটা পরিবর্তন আনতে হবে। আমি আল্লাহর দরবারে দাঁড়িয়েছি। মনে রাখবেন, আপনার নামাজ এবং আপনার সামগ্রিক জীবনের অরাজকতা এটা একসাথে কখনো যাবে না। নামাজ হলে নামাজের সাথে মুনাফিকি যাবে না। আমরা সামগ্রিকভাবে আমাদের জীবনে এই জিনিসগুলো কখনো কনসেন্ট্রেটই করি না, আমরা কখনো চাই নাই। তো যে ব্যক্তি চায় না, আমার আল্লাহ তাকে তৌফিক দেয় না। আমার আল্লাহ তৌফিক তাকে দেয় যে ব্যক্তি অন্তঃকরণে সেটা কামনা করে। যে ব্যক্তি চাই যে আমি এখান থেকে বের হয়ে এখানে আসি, আমি আল্লাহর কুরবত চাই। আপনি যখন বারবার ঘরের দরজা নক করবেন, ঘরের দরজা নক করবেন, মা না খুলে পারে, আমার আল্লাহ সেরকম। আপনি যখন ঘরের দরজা নক করতে করতেন, পরে বলছে আচ্ছা দফা কর, আজা তুই এসে যা। যখন আমার আল্লাহ দরজা খুলে দেন, তখন ব্যক্তির জীবন ভদ্র, নম্র, সহনশীল, উদার, ধৈর্যশীল হয়ে যায়। যাই হোক, আমরা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি যে মানুষের এই ভিতরের খাদ্য, এই ক্ষুধা নিবারণ করে সংস্থা একটা দিন। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ নৌকা বানাইতে বললেন কেন? আমার আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যেমন আপনার এখানে খাদ্যের ব্যবস্থা করেছেন, আল্লাহ যেমন এখানে একটা পরিবেশ দিয়েছেন, ওয়েদার দিয়েছেন থাকার জন্য পৃথিবীতে, সেভাবে আমার আল্লাহ আপনাকে হেদায়েত দান করেছেন। কেন? কারণ ফল ফ্রুট দিয়ে পেটের খিদা নিবারণ হবে। আর আমি যদি ওয়েদার দিয়ে, আমি এখানে থাকার জন্য আমার স্বাস্থ্য মতো হবে, আর আমার মনের ক্ষুধা নিবারণ করবে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হেদায়েত। সেই হেদায়েত যদি আপনি গ্রহণ করেন, তো আপনার হায়াতের তৈয়বা নসিব হবে, দুনিয়ার জীবনও সম্মান, কবরের জীবনও সম্মান। আর আপনি যদি এই হেদায়েত গ্রহণ না করেন, কোনো অসুবিধা নাই, আপনি চলতে পারবেন। কারণ এই পৃথিবীতে জীবন যাপনের জন্য আপনার হেদায়েতের দরকার। আপনি খেয়ে পরে চলে যেতে পারবেন। আপনি বুঝতে পারবেন, যেহেতু আল্লাহ আপনাকে ব্রেইন দান করেছেন, খাদ্য আছে, আর আমার আল্লাহ রহমান। আমার আল্লাহ আপনি এখানে মানতেছেন কি মানতেছেন না, এগুলা কেয়ার করেন না। আপনার প্রয়োজন মাফিক আমার আল্লাহ রহমত করে ফেলবেন আপনাকে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, পৃথিবীর জীবনে হায়াতের তৈয়বা নসিব হবে না। হায়াতের তৈয়বা নসিব হবে যদি হেদায়েত গ্রহণ করেন। হায়াতের তৈয়বা মানে স্থির জীবন, শান্তিপূর্ণ জীবন, কানাত আমিনাতাম মুতমাইন্না, এমন জীবন যেই জীবনে স্যাটিসফ্যাকশন আছে। আপনার জীবন থাকবে অস্থির জীবন, আপনার জীবনে স্থিতিশীলতা থাকবে না, পারিবারিক জীবনের মধ্যে শান্তি থাকবে না, ছেলে মেয়ে নিয়ে আপনি সুখ শান্তপ্ত জীবন পরিচালনা করতে পারবেন না, আপনার মেয়ে আপনার কথা শুনবে না, ঘরের মধ্যে আগুন জ্বলবে, পাগল হয়ে যাবে, অতঃপর আপনাকে ডিপ্রেশনে পেয়ে বসবে, অতঃপর আপনি মদ্যপানে যেতে হবে। এগুলো সব একটার সাথে একটা ইন্টারলিঙ্ক। কেন? আপনি আমার নবীর দ্বীন ছেড়ে দিয়েছেন। তো দ্বীন যদি আপনি রাখেন, নূহ আলাইহিস সালামের নৌকায় উঠতে পারবেন। দিন যদি না রাখেন, ওই সমুদ্রে ডুবে মরতে হবে। এখন কিন্তু আর সমুদ্রে ডুবে মরতে হচ্ছে না, কারণ আমার নবী আছেন রাহমাতুল লিল আলামিন। আযাব এখন আসবে না। এখন আপনি কি ফিল করবেন? তো এখন হচ্ছে আপনি ডিপ্রেশন, অশান্তি। আপনি অশান্তি থেকে নিজেকে বাঁচাতে পারবেন না। আপনার এই জায়গার হেদায়েত কি জিনিস? হেদায়েত দিন। দিন কি জিনিস? দিন হচ্ছে আকীদা, আমল, আধ্যাত্মবাদ, শরীয়ত, তরিকত, মারিফত। এখন এই জিনিসগুলা আপনাকে কে শিখাবে? আপনি কোত্থেকে শিখবেন? এগুলা শিখাই হচ্ছে বর্তমান আমার নবী থেকে সাহাবায়ে কেরাম, তাবেঈন, আতবাউ তাবেঈন, অতঃপর পৃথিবীতে পরিবর্তন এসেছে। এরপর আমরা ইনস্টিটিউশনের মধ্যে চলে গেছি, শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে। এই জিনিসগুলা পাবেন আপনি শিক্ষা প্রতিষ্ঠানে। তাহলে বর্তমানে এশিয়া মহাদেশে আমাদের জামিয়া সহ আরো আহলে সুন্নাত ওয়াল জামাতের যে সমস্ত মাদ্রাসাগুলো সব মিলায়, কিন্তু এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন যে এখানে হিংসা বিদ্বেষের জন্য না। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, এখানে জামিয়ার কোনো জুরি নাই, জামিয়ার কোনো মেসাল নাই। হয় না আল্লাহ রাব্বুল আলামিন একটা জিনিসকে মেসাল বানান, মেসালি বানান, একটা জিনিসকে সিম্বল হিসেবে তৈরি করেন।
একটা জিনিসকে আপনি মডেল বানান, ব্র্যান্ড বানান। জামিয়া হচ্ছে সুন্নিয়তের ব্র্যান্ড। আপনারা বুঝতে পেরেছেন? এটা আল্লাহ। এখন আমি এটার জন্য যদি হিংসা করি, আমি হিংসা করে লাভ নাই তো। এটা আপনারা সবাই মিলে, আমরা সবাই মিলে এটার জন্য অ্যাপ্রিশিয়েট করব, ঠিক আছে? কিন্তু এক্ষেত্রে আমাকেও খেয়াল করতে হবে। কি খেয়াল? আমি যদি হইবা ইন ব্যাগিন আর বাবু তে মানুষ হবু দুয়া অনর বাবু ডুয়ারিশ গদ না আর বাফে কি কের হাইটেল দেনা এলেনো হইব। এই তাহলে আমাদেরও হুঁশ থাকতে হবে। এটাকে বলে ইম্পেরিয়ালিজম, মানে আই এম দি বেস্ট। আমি আই এম দি বেস্ট বলবো না, বুঝতে পেরেছেন? কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে আপনারা আবার আমাকে ভুল বুঝবেন না। আমি আপনারা যেটা মনে করতেছেন সেটা না। একটা জিনিস এতটুকুন তো বুঝতেছেন, চিটাং বিশ্ববিদ্যালয়ের, চট্টগ্রামে আরো অনেক প্রতিষ্ঠান আছে না, কিন্তু চিটাং বিশ্ববিদ্যালয়ের কোনো জুরি আছে? কোনো জুরি নাই। আমি চিটাং বিশ্ববিদ্যালয়কে তোলা মানে আরেকগুলাকে নিচে নামানো না, এটার মকামটা বুঝানো, বুঝতে পেরেছেন? বৃহস্পতিবারও বার, রবিবারও বার। বৃহস্পতিবার রবিবার কি সব স্ট্যাটাসের দিকে এক না? আমি যখন বৃহস্পতিবারের কথা বলবো তো রবিবার রাগ করে লাভ আছে? লাভ নাই। আমি বলতেছি সব বারবার। তো জামিয়ার অবস্থান বৃহস্পতিবার, জামিয়ার অবস্থান বৃহস্পতিবার। দোয়া করবেন, সামগ্রিকভাবে সহযোগিতা করবেন। এবং আমি মাঝে মধ্যে চোখ বন্ধ করে চিন্তা করি, জামিয়া নাই ফর এক্সাম্পল, কারণ আমরা তো পুরো বাংলাদেশ ঘুরতেছি, এখন আমরা তো দেখতেছি পজিশন কোনটা কি। জামিয়া না থাকতো এখানে মানে হয় না খলবলি, আপনি মানুষ খুঁজে পেতেন না। সেই কারণে আবার আমরা সবাই সর্বাত্মক সহযোগিতা জামিয়ার উপর। মনে রাখবেন, জামিয়া এটা সিম্পল, সেটাকে একটা ইট দেওয়ালের ঘর মনে করি আমি। জামিয়া শুধু ইট দেওয়ালের, আপনাদের ঘর ও ঘর, জামিয়ার ঘর ও ঘর, এটা এরকম না। জামিয়ার উপর বুজুর্গানে দিনের হাত আছে। জামিয়াতে আপনি 10 মিনিট হাঁটলে আপনার সিনার মধ্যে নূরি জোয়ার বয়ে যাবে। যেগুলো আমরা লাভ পাই সেগুলো আমরা আপনাদেরকে বলতেছি, যেগুলো আমরা করি। জামিয়ার মধ্যে প্রত্যেক সপ্তাহে একবার হলো হেঁটে আসবেন, জামিয়াকে একবার হলো দেখে আসবেন। জামিয়াকে দেখলেও এশকে রাসূল জেগে ওঠে। জামিয়াকে দেখার মধ্যে ফায়দা আছে। এই যুগের মধ্যে কিছু কিছু ব্যক্তি, কিছু প্রতিষ্ঠান, কারণ আমার নবী চলে যাওয়ার পরে, সাহাবায়ে কেরাম তাবিন চলে যাওয়ার পরে দ্বীনের খেদমত করার জন্য প্রত্যেক সময় মুসলিহ থাকবে। মুসলিহ, আমার নবীর দ্বীনের বাগানের খেদমতের জন্য সব সময় মুসলিহ থাকবে। মুসলিম মানে যারা পৃথিবীর বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকবে, মানুষকে দ্বীনের দিকে আহ্বান করবে। কেউ যদি ভুল বুঝাইতে চায়, তারা তাদের ইলম, হিকমত, সিজদার নূর দিয়ে সে ভুল ত্রুটি সরিয়ে মানুষকে সত্যের দিশা দান করবে। যখন পরিস্থিতি অনেক ঘোলাটে হয়ে যায়, 25, 50, 100 বছর অতিবাহিত হয়ে গেছে, মানুষ দিন থেকে অনেক দূরে চলে যাচ্ছে, তখন আমার আল্লাহ মুজাদ্দিদ পাঠান। আমরা এরপরে মাঝে মধ্যে পৃথিবীর সিচুয়েশন এমন হয়, নতুন নতুন মাসলা মাসাইল সব দিকে ডেভেলপ হয়ে যায়। ব্যাংক, ফাইন্যান্সিয়াল সিস্টেম মানুষকে ডেভেলপ করে ফেলেছে। ফুকাহায়ে কেরাম গবেষণা দিয়ে ম্যানেজ করতে পারতেছে না, তখন সেই সমাজের মধ্যে আল্লাহ একজনকে মুজতাহিদ বানিয়ে পাঠান। কি বানিয়ে পাঠান? মুজতাহিদ। উনি কি করেন? মডার্ন মাসলা মাসাইল গুলাকে কোরআন হাদিসের আলোকে সলভ করে দিয়ে চলে যান আগামী 100 বছরের জন্য। মুজতাহিদ বলেন, মুজাদ্দিদ বলেন, মুসলে বলেন, যেখান থেকে উঠে আসে সেটাকে মাদ্রাসা বলে। সেটাকে কি বলে? মাদ্রাসা বলে। তাইলে আমরা মাদ্রাসা থেকে কি বলতে পারবি? মাদ্রাসাকে বলতে পারবো মাদ্রাসা হচ্ছে মুসলিহ, মুজাদ্দিদ এবং মুজতাহিদ, এই তিনটার প্রোডাকশন সেন্টার। এবং এই প্রোডাকশন সেন্টারের মধ্যে জামিয়ার অবস্থান কি? জামিয়ার অবস্থান হচ্ছে পিএইচপি। মানে ইন্ডাস্ট্রি জগতের মধ্যে পিএইচপির একটা অবস্থান আছে না, জামিয়ার অবস্থান সেরকম। সুতরাং এটা আল্লাহর খাস দয়া, আমার নবীর নেগাহে করম এবং আউলিয়া বুজুর্গানে দ্বীন মাশায়েখে হযরতের যদি পরিপূর্ণ নেগা না থাকে, বুঝতে পেরেছেন, এটা অসম্ভব। এটা তবে মনে রাখবেন, একটা হচ্ছে নিয়ামত অর্জন করা, আর একটা হচ্ছে সেই নিয়ামতকে রক্ষা করা। অর্জন করা সহজ, রক্ষা করা অনেক কঠিন। রক্ষার মধ্যে সবাইকে পরীক্ষা দিতে হয়। পরীক্ষা দেওয়ার সময় হুঁশ করবেন, পরীক্ষার জন্য জিহাদে আকবর লাগে। কি লাগে? জিহাদে আকবর। অর্জন করার জন্য জিহাদে আসগর। অর্জন করে ছোট জিহাদ, রক্ষা করা বড় জিহাদ। ছোট বদরের যুদ্ধ ছোট জিহাদ আমার নবীর হাদিস অনুযায়ী। বড় জিহাদ কোনটা? কোন নফসের সাথে। এই যে নফসের গ্রাম থেকে রুহের গ্রামে সফর করা, এটা বড় জিহাদ। এই জন্য রক্ষার চেয়ে, এই জন্য অর্জনের চেয়ে রক্ষা করা অনেক কঠিন। এখন আমাদের সবার পরীক্ষা,
আমরা সেটাকে কিভাবে রক্ষা করব? যে আন্দাজে রক্ষা করা দরকার সেই আন্দাজে রক্ষা করব, দোয়া করব, সহযোগিতা করব, সামগ্রিকভাবে আমার নবীর এই গার্ডেন, এই বাগানের প্রোটেকশন হিসেবে আমরা সবাই মনে করব আবার আমরা ডিভাইন প্রোটেক্টর। এটা ইস্পাত, কঠিন ইস্পাতের মতো আমরা চতুর্দিক থেকে জামিয়াকে হেফাজত করব। জামিয়া হেফাজত করলে সুন্নিয়তের গায়ে পানি পড়বে, সুন্নিয়ত জিন্দা থাকবে। আমরা দোয়া করি আল্লাহর দরবারে যারা জামিয়ার একেবারে শুরু থেকে এই পর্যন্ত পড়িয়ে টাকা দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, মাওলাই করিম প্রত্যেক ব্যক্তিকে যেন আহসানুল জাযা দান করেন, নেয়ামুল বদল দান করেন, দিন দুগুনি রাত চৌগুনি তরক্কি দান করেন। সেটা একেবারে আমাদের গেটম্যান কামাল ভাই থেকে শুরু করি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে যেটা বলতে চাইছিলাম সমস্যা কোথায়, তো সমস্যার মধ্যে আপনারা লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে এই সমস্যাগুলো বুঝছেন। এখানে কি কি সমস্যা হচ্ছে? প্রথম এইথিজমের সমস্যা, ঠিক আছে? মোরালিটি কে ঠিক করবে? এটো আমরা ঠিক করব। কালচারের নাম দিয়ে এটো আমরা, পলিটিক্সের মধ্যে দিন থাকতে পারবে, সবকিছু আমরা। তো এখানে বড় চ্যালেঞ্জ হয়ে গেছে আমাদের ছেলেরা যখন কলেজ বিশ্ববিদ্যালয়ে যায়, বর্তমান ছেলেরা দেখেন না ওরা আদৌ বিশ্বাস করে কিনা সন্দেহ। এবং এই জিনিসটা আমাদের গবেষণা অনুযায়ী আগামী 20 বছর পরে, যেটা ইংল্যান্ড আমেরিকাতে হয়, ছেলেদেরকে যদি জিজ্ঞেস করেন ধর্ম বিশ্বাস করো, ধর্ম I don't know whether I believe in or no, চিন্তা করতে পারবেন। এরা হেসে বলে I don't know, maybe, may not, মানে আমি জানি না আসলে আমি ধর্ম বিশ্বাস করি কিনা। চট্টগ্রামে থাকেন, আমরা আউলিয়া ইকরামের শহর, সেই কারণে আমরা অনেক কিছু থেকে বেঁচে গেছি। কিন্তু আমাদের এখানেও আপনি পশ এরিয়াগুলোর মধ্যে ছেলেদের লাইফস্টাইল দেখেন, এখানে আস্তে আস্তে আমরা সংকুচিত হয়ে যাচ্ছি। এটা আমাদের ধর্মের উপর আধুনিকতার, বিজ্ঞানের, দর্শনের সবচেয়ে বড় জায়গা এখানে করা হয়েছে। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলমার দ্বিতীয় অংশের উপর এটা বড় জটিল এবং খতরনাক আক্রমণ। এই আক্রমণের মধ্যে একটা হচ্ছে তানকিসে নবুয়ত, আমার নবীর নবুয়তকে খাটো করা, ছোট করা, নবীর সাথে বেয়াদবির বাজারকে গরম করা, নবীর সাথে সাধারণ শব্দগুলো ব্যবহার করা, নবীর মা বাবা নিয়ে কথা বলা, নবীর জ্ঞান নিয়ে কথা বলা, নবীর সৃষ্টি নিয়ে কথা বলা, নেগেটিভলি পৃথিবীর কাছে প্রেজেন্ট করা, এটা একটা বড় সমস্যা। আরেকটা বড় সমস্যা হচ্ছে আলে বাইত রাসূলের শানে বেয়াদবি করা, আরেকটা বড় সমস্যা সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করা, আরেকটা বড় সমস্যা আউলিয়ায়ে কেরামের শানে বেয়াদবি করা। এই সামগ্রিক বিষয়গুলা, কাউকে আমরা কাদিয়ানি বলছি, কাউকে খারেজি বলছি, কাউকে রাফিজি বলছি, কাউকে শিয়া বলছি, মারকাজ হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা এখানে এক ধরনের সমস্যা না, আমরা মাল্টিপল সমস্যার মধ্যে আছি, ঠিক আছে? এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে কেন্দ্র করে। কেউ বলে আমার নবীর হাদিসের কোনো ভ্যালিডিটি নেই। আপনারা জানেন এই মুভমেন্টটা বাংলাদেশে কিভাবে বাড়তেছে? আপনারা হয়তো জানেন না, ঢাকা শহরের মধ্যে আমাদের স্কুলের, বনশ্রী স্কুলের পাশে এরা এই স্কুলটাকে ডাউন করার জন্য যেই পরিমাণ টাকা খরচ করে ওরা স্কুল করছে, সবাই ওখানে চলে যাচ্ছে। স্বাভাবিক, আমি হলে আমি দিতে চাইবো অনেক স্পেশাস, আমাদের তার অত টাকা নাই, কিন্তু আল্লাহ পাক জানে তাদেরকে টাকা আসে কোত্থেকে। কেউ তো জানেও না, কারণ এরা যে আল্লাহ রাসূলের হাদিস অস্বীকার করে কেউ জানেও না। এবং এটা মুভমেন্টটা গত 5 বছরে বাংলাদেশে হু 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 করে বেড়ে যাচ্ছে। আপনি সাতক্ষীরার সাইটে যান, চট্টগ্রামে বসে বসে অনেক কথা বলা সম্ভব, মায়ের কোলে বসে। সাতক্ষীরা আপনি নর্থ বেঙ্গলে যান, সমানে আপনার এই যে লামাজহাবিয়ত, যেটা এই যে আজকে আমি এয়ারপোর্টে নামাজ পড়ছি, এয়ারপোর্টে মানে আমার গা ওই মাইজভান্ডারের দরবারে বক্তব্য দেওয়া পর্যন্ত জ্বলছে। খবিস উঠছে, উঠে মাগরিবের নামাজের একামত দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাহ কদ কামাত। বাবা তোমাকে বলছে কে এখানে উঠতে? আমি তো ফ্লাইট মিস হয়ে যাওয়ার জোগাড় হয়েছে, আমি কোন রকম বের হোক, আমি নিতে পারতেছিলাম না। কাহা তো আপনারা সহ্য করবেন এগুলা, আর কত? আমি তারে বলছি এটা আপনি কি করলেন? হুজুর এটা না জায়েজ না জায়েজ, আমি আপনাকে জিজ্ঞাসা, আপনি কি বুঝবেন দলিল আদিল্লাহ? কেন আমি বুঝবো না? আল্লাহ আপনি দলিল কাকে বলে যদি এটা আমাকে বলতে পারেন, দলিল কাকে বলে যদি এটা বলতে পারেন, এই মুহূর্তে আমার পকেটে যা টাকা আছে দিয়ে দেবে। দলিল কাকে বলে বলতে পারলে দলিলের অর্থ কি? ফাইজলামি পাইছে। আপনি এতগুলা মুসলমান এখানে নামাজ পড়তেছে, আপনাকে কে বলছে একামত দিতে? আল্লাহ আপনি আমাকে জিজ্ঞান কেন গেছেন আপনি?
কেন গেছি? আল্লাহ আপনি এই ফিতনাটা মানুষের মধ্যে ছড়াই দিচ্ছে, আপনাকে টাকা দেয়, আপনি মিনিমাম 10,000 টাকা করে পান মাসে। চুপ করে আচ্ছা ঠিক আছে হুজুর চলে যাচ্ছে। আপনারা বুঝতে পারতেছেন এই মুভমেন্ট আমার নবীর হাদিসের কোনো ভ্যালিডিটি নাই। আরেকজন বলতেছে মাযহাবের কোনো ভ্যালিডিটি নাই। আরেকজন বলতেছে সাহাবায়ে কেরাম সবাই কিছু কিছুর ব্যাপারে কথা আছে। আরেকজন বলতেছে আলে বাইতে রাসূলের কথা বেশি বললে শিয়া। আরেকজন বলতেছে এদিকে শাহজাদা ইয়াজিদ, আরেকদিকে বলে শাহজাদা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু। ও আপনারা বুঝতে পারতেছেন এই সামগ্রিক বিষয় আমার নবী কেন্দ্রিক হামলা। থার্ড হামলা যেটা করা হচ্ছে সেটা হচ্ছে অশ্লীলতার হামলা, আর্ট এন্ড কালচারের নাম দিয়ে। এখন আমাদের যুবক যখন সামনের দিকে আসতেছে এই তিনটা জিনিস সে ফেস করতেছে। আমার দায়িত্ব কি? হুঙ্কার মারা। আমার দায়িত্ব গ্রুপিং করা। আমার দায়িত্ব আমি বহুত বড় ঠিক এগুলা বলা। উম্মতকে বাঁচাইতে হবে না। তিনটা জায়গার হামলা। তা আমি যখন রাস্তার মধ্যে নামবো আমি এই চ্যালেঞ্জগুলো বুঝতে হবে। ঘরের মধ্যে সবকিছুর ওষুধ বানাইতে হবে, প্রেসক্রিপশন লিখতে হবে। আমি এই তিনটা হামলাকে সামনে রেখে যদি প্রেসক্রিপশন দিতে না পারি আমাদের ছেলেরা বাঁচবে না। এরপর আপনি বুঝতে হবে না আমি যে কথাগুলো বলতেছি আমার ছেলেকে আমি কানেক্ট করতে পারতেছি কিনা, সে আমার কথা বুঝতেছে কিনা, আমি যে বিষয়ে কথা বলতেছি এই বিষয়ে আদৌ তার কোনো ইন্টারেস্ট আছে কিনা। আপনারা বুঝতে পারতেছেন? আপনি না মনে করতেছেন বেটা আপনি বহুত কিছু, কিন্তু সোসাইটি আপনাকে বহু কিছু মনে করতেছে কিনা ইউ হ্যাভ টু কাউন্ট ইট, ইউ হ্যাভ টু কনসিডার ইট। কারণ এখানে আমাদের ম্যাক্সিমাম লোক হচ্ছে রেশনাল লোক, কলেজ ইউনিভার্সিটিতে পড়া। আমি ট্র্যাডিশনাল লোক। আমি যখন রেশনাল লোককে কানেক্ট করতে চাইবো আমি তাদের ভাষায় তাদের সাথে কথা বলতে হবে। আমি যদি উগ্রতা দেখাই, আমি যদি হুঙ্কার মারি, আমি কখনো কানেক্ট করতে পারবো না। কিন্তু আমি যখন তার সামনে আসবো আমি এই তিনটা জিনিসকে নিয়ে সামনে যেতে হবে। সামনে গেলাম, ভাষা কিরকম হবে আমার? আমি যদি হুঙ্কার দেই, মনে রাখবেন আমাদের দায়িত্ব কাউকে হেদায়েত করা। আমার দায়িত্ব আমার নবীর পক্ষ থেকে আনিত হেদায়েত মানুষের টেবিলে রাখা। সে ইচ্ছে করলে খাবে, সে ইচ্ছে করলে খাবে না, এটা তার বিষয়। আমার বিষয় তার মুখে ঠেলে খাওয়াই দেওয়া। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। কিন্তু আপনি প্রেজেন্টটা কিভাবে করবেন? প্রেজেন্টেশনের মধ্যে দুইটা জিনিস অবশ্যই আপনি এনশিওর করবেন। একটা হচ্ছে দলিল, আর একটা হচ্ছে আপনার ব্যবহার। আপনার ব্যবহারের মধ্যে যদি হার্শনেস থাকে, রুড হন, হুঙ্কার মারেন, এমনে করেন, সোসাইটি আপনাকে গ্রহণ করবে না। সোসাইটি আপনাকে গ্রহণ, এই সুন্দর জিনিসটা আমরা বুঝতে পারতেছি। আপনি মাথায় রাখবেন আমি যখন কথা বলতেছি তা আমার কথা শুধু এক ধরনের মানুষ শুনবে না। তো বাংলাদেশে যত কোটি মানুষ আমি সবাইকে অ্যাড্রেস করতে হবে। আমি জানবো যে এখানে মুসলমান, এখানে এই ধরনের এই মেন্টালিটি, এই মেন্টালিটি, এই মেন্টালিটি। আমাদের নঈমী সাহেব হুজুররা, জালাউদ্দিন আল কাদেরিল্লাহ হাশমি সাহেব হুজুররা যখন তাকরীর করতেন, জাফর আহমদ বদরি সাহেব হুজুররা যখন তাকরীর করতেন, আল্লামা আবু শাহ মুজাদ্দিদ সাহেব হুজুররা যখন তাকরীর করতেন, আমাদের ওয়াহাবি ভাইরা শুনতেন না? রাস্তার মধ্যে দাঁড়ায় হলেও শুনতেন। কেন? ও লাখ ইখতিলাফ, কিন্তু কথা তো যেগুলা ইলমি বলবে সেগুলা কিতাবেও পাওয়া যাবে না। আপনারা বুঝতেছেন? আমরা চাচ্ছি সেই জামানা। আপনি আমার সাথে ইখতিলাফ করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এতটুকু আপনি নিয়ে যাবেন যে আমি কিছু জানি এবং আপনার লাভ হচ্ছে। এটার মাধ্যমে আপনি মেইন স্ট্রিম সোসাইটিকে কানেক্ট করতে পারবেন, অ্যাড্রেস করতে পারবেন আপনার ভাষার মধ্যে। এজন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার নবী কওলে লাইয়িন, আমার নবীকে বলতেছেন আল্লাহ ফাবিমা রাহমাতি মিনাল্লাহি লিনতা লাহুম ওয়া কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক। আপনারা এই আয়াতগুলো আমাদের পড়া দরকার। হাবিব আপনার উপর আল্লাহর বড় দয়া, আপনি অনেক জেন্টল, অনেক ভদ্র, অনেক নম্র। আপনি যদি কঠিন, কর্কশ, রুড হতেন কেউ আপনার আশেপাশে আসতো না। এজন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুর রিফ, ইন্নাল্লাহা রাফিক ইউহিব্বুর রিফ। আমার আল্লাহ অনেক জেন্টল, নম্র। আমার আল্লাহ নম্রতাকে পছন্দ করেন। ওয়া ইউতি আলা রিফ, এবং নম্র মানুষকে অতটুকু দান করেন যেটা আল্লাহ কর্কশ, কঠিন প্রাণের মানুষকে দেন না। এবং যাকে আল্লাহ নম্রতা দিয়েছেন পুরা খাইর বরকত তাকে দিয়ে দিয়েছেন আল্লাহ।